কাউকে বিশ্বাস করা উচিত কিনা এই প্রশ্নের উত্তর কখনো শুধু কথায় পাওয়া যায় না। কারণ মানুষ কি বলে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সে কিভাবে আচরণ করে, কিভাবে আপনাকে সম্মান করে এবং কঠিন পরিস্থিতিতে সম্পর্কটাকে কতটা গুরুত্ব দেয়। বিশেষ করে দাম্পত্য জীবনে বিশ্বাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শুধু ভালোবাসা থাকলেই হয় না, প্রয়োজন হয় সততা, দায়িত্ববোধ, সম্মান, খোলামেলা মনোযোগ এবং একে অপরের প্রতি মানসিক নিরাপত্তা। অনেক সময় আমরা কাউকে এতটাই ভালোবাসি যে তার কিছু আচরণ চোখে পড়লেও সেগুলোকে গুরুত্ব দেই না। ভাবি, হয়তো আমি বেশি ভাবছি, হয়তো পরিস্থিতির কারণে এমন হচ্ছে। কিন্তু যখন একই আচরণ বারবার ঘটতে থাকে তখন সেটাকে একেবারে উপেক্ষা করাও ঠিক নয়। তবে আজকের ভিডিও কোনো স্ত্রীকে সন্দেহ করার শিক্ষা দেওয়ার জন্য নয়, কারণ সন্দেহ নিয়ে কোনো সম্পর্ক সুন্দর হয় না। বরং আমরা আলোচনা করব এমন কিছু আচরণ নিয়ে যেগুলো দাম্পত্য সম্পর্কে বিশ্বাস ও স্বচ্ছতার ঘাটতির সংকেত হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি আচরণ দেখেই কাউকে বিচার করা যাবে না। প্রেক্ষাপট, পরিস্থিতি এবং দীর্ঘদিনের আচরণ সবকিছু একসঙ্গে বিবেচনা করতে হবে। কারণ সত্যিকারের বুদ্ধিমান মানুষ প্রমাণ ছাড়া কাউকে দোষী বানায় না, আবার স্পষ্ট সমস্যাকেও চোখ বন্ধ করে এড়িয়ে যায় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এর মধ্যে এমন কিছু বিষয় জানতে পারবেন যা আপনাকে সন্দেহপ্রবণ নয়, বরং আরও সচেতন এবং পরিণত জীবনসঙ্গী হতে সাহায্য করবে। নাম্বার 1, যখন বিশ্বাসের জায়গায় বারবার অস্বচ্ছতা তৈরি হয়। দাম্পত্য জীবনের সব কথা সবসময় বলা সম্ভব নয়। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পরিসর থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বারবার অস্বচ্ছতা তৈরি হওয়া সম্পর্কের জন্য সতর্ক সংকেত হতে পারে। ধরুন, কোনো বিষয় নিয়ে আগে একরকম কথা বলা হলো, পরে একই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন তথ্য পাওয়া গেল। আবার প্রশ্ন করলে পরিষ্কারভাবে বোঝানোর বদলে বিষয়টি এড়িয়ে যাওয়া হলো। একবার এমন হলে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু একই ধরনের ঘটনা যদি নিয়মিত ঘটতে থাকে তখন বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা প্রয়োজন। তবে এখানেই সবচেয়ে বড় ভুলটা অনেক মানুষ করেন। তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। আসলে এমন সিদ্ধান্ত সম্পর্ককে আরো খারাপ করতে পারে। তার বদলে বলুন, এই বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলছে, আমি তোমার দিকটা বুঝতে চাই। কারণ একজন পরিণত মানুষ সত্য জানার জন্য প্রশ্ন করে, কিন্তু অপমান বা অভিযোগ দিয়ে উত্তর আদায় করার চেষ্টা করে না। শেষ পর্যন্ত মনে রাখবেন, বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয়, আর সন্দেহ মানে সত্যি প্রমাণিত হওয়া নয়। সত্যিকারের বিশ্বাস তৈরি হয় যখন দুজন মানুষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একে অপরের সঙ্গে সৎ ও স্বচ্ছ থাকার চেষ্টা করে। নাম্বার 2, যখন আপনার অনুভূতিকে বারবার ছোট করে দেখা হয়। দাম্পত্য জীবনে সবসময় দুজনের মত এক হবে এটা সম্ভব নয়, কিন্তু মতের অমিল থাকলেও একে অপরের অনুভূতির প্রতি সম্মান থাকা জরুরি। আপনি কোনো বিষয় নিয়ে কষ্ট পেলেন, উদ্বিগ্ন হলেন বা নিজের অনুভূতির কথা জানালেন, আর যদি বারবার আপনার কথা শুনতেই না চাওয়া হয়, আপনাকে নিয়ে ঠাট্টা করা হয় কিংবা তুমি এসব নিয়ে অযথা ভাবছো বলে বিষয়টি উড়িয়ে দেওয়া হয়, তাহলে সম্পর্কের যোগাযোগ নিয়ে ভাবা দরকার। তবে এখানেও ভারসাম্য জরুরি। আপনার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানে আপনার প্রতিটি সন্দেহ সত্যি বলে মেনে নেওয়া নয়। একইভাবে আপনার স্ত্রী আপনার সঙ্গে একমত না হলেই তিনি আপনাকে অসম্মান করছেন, এমনটাও নয়। মূল বিষয় হলো, দুজন কি একে অপরের কথা মন দিয়ে শুনতে প্রস্তুত। কারণ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো এমন একটি নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে স্বামী স্ত্রী দুজনেই বলতে পারেন, আমি তোমার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমার কথাটা আমি শুনবো। যেখানে এই সম্মান থাকে সেখানে ভুল বোঝাবুঝিও অনেক সহজে সমাধান করা যায়। নাম্বার 3, যখন ভুল স্বীকার করার বদলে সবসময় দোষ চাপানো হয়। একটি সম্পর্কে ভুল হওয়া অস্বাভাবিক নয়। স্বামী যেমন ভুল করতে পারেন, স্ত্রীও ভুল করতে পারেন, কিন্তু সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হলো ভুল হওয়ার পর দুজন কিভাবে সেটাকে সামলাচ্ছেন। যদি কোনো সমস্যা হলেই বারবার আপনার উপর পুরো দোষ চাপানো হয়, নিজের কোনো ভূমিকা স্বীকার করা না হয় এবং আলোচনার বদলে শুধু অভিযোগ চলতে থাকে, তাহলে সম্পর্কের মধ্যে ক্ষোভ জমতে পারে। তবে এটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রমাণ ভাববেন না। অনেক সময় রাগ, মানসিক চাপ, পুরনো অভিমান বা যোগাযোগের অভ্যাস থেকেও এমন আচরণ হতে পারে। তাই উত্তেজিত হয়ে পাল্টা অভিযোগ না করে প্রশ্ন করুন, এই সমস্যায় আমার ভুল কোথায়, আর তোমার দিক থেকে কি পরিবর্তন দরকার বলে তুমি মনে করো। এই একটি প্রশ্ন অনেক কিছু পরিষ্কার করতে পারে। কারণ
একটি পরিণত সম্পর্কের সৌন্দর্য হলো দুজনেই নিজের ভুল স্বীকার করতে পারে এবং দুজনেই সম্পর্কটাকে ভালো করার জন্য পরিবর্তন করতে রাজি থাকে। বিশ্বাস তখনই গভীর হয় যখন দুজন মানুষ একে অপরের হারানোর ভয় নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টা করে। নাম্বার 4, যখন সম্পর্কের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে বারবার বাদ দেওয়া হয়। বিয়ে মানে শুধু একসঙ্গে থাকা নয়, এটা অনেক সিদ্ধান্ত, দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নেওয়ার সম্পর্ক। তাই সংসারের গুরুত্বপূর্ণ বিষয়ে যদি একজন আরেকজনকে নিয়মিতভাবে বাদ দিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে দূরত্ব তৈরি হতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, বড় কোনো পারিবারিক সিদ্ধান্ত, ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, এসব বিষয়ে আপনার মতামত একেবারেই গুরুত্ব না পেলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা দরকার। তবে এটাও মনে রাখতে হবে, প্রত্যেকটি সিদ্ধান্ত দুজনকে একসঙ্গে নিতে হবে এমন নয়। প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও আছে। আসল প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কি আপনার মতামতকে সম্মান করা হচ্ছে? আপনাকে কি প্রয়োজনীয় তথ্য জানানো হচ্ছে? আর সিদ্ধান্তের প্রভাব যদি দুজনের ওপর পড়ে, তাহলে কি দুজন মিলে আলোচনা করছেন? কারণ একটি শক্ত দাম্পত্যে আমি এবং তুমির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো আমরা। যেখানে পারস্পরিক সম্মান থাকে, সেখানে সিদ্ধান্ত নেওয়া প্রতিযোগিতা নয়, একসঙ্গে ভবিষ্যৎ তৈরি করার অংশ। নাম্বার 5, যখন বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার সীমারেখাকে বারবার অগ্রাহ্য করা হয়। সম্পর্কে ভালোবাসা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মান। আপনি কোনো আচরণে অস্বস্তি বোধ করছেন বা কোনো বিষয়কে আপনার জন্য গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন, তারপরও যদি এই বিষয়ে বারবার আপনার সীমারেখাকে অগ্রাহ্য করা হয়, তাহলে বিষয়টি নিয়ে কথা বলা দরকার। তবে সীমারেখা মানে সঙ্গীকে নিয়ন্ত্রণ করা নয়। কার সঙ্গে কথা বলবে, কোথায় যাবে বা কি করবে, এসব বিষয়ে জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। বরং দুজনেরই বোঝা উচিত কোন আচরণে অন্যজন কষ্ট পায়, কোন বিষয়টি সম্পর্কের জন্য ক্ষতিকর এবং কোন জায়গায় দুজনের পারস্পরিক সম্মতি প্রয়োজন। আপনি যদি কোনো বিষয় নিয়ে অস্বস্তি বোধ করেন, শান্তভাবে সেটা প্রকাশ করুন। একইভাবে আপনার স্ত্রীর সীমারেখাকেও সম্মান করুন। কারণ সত্যিকারের বিশ্বাস তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরের স্বাধীনতাকে সম্মান করেও সম্পর্কের দায়িত্ব ও সীমারেখাগুলোকে গুরুত্ব দেয়। শেষ পর্যন্ত একটা কথাই মনে রাখবেন, স্ত্রীকে অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়, আবার প্রমাণ ছাড়া সন্দেহ করাও ঠিক নয়। একটি আচরণ, একটি ভুল বা একটি দিনের ঘটনা দেখে কখনোই সম্পর্কের বড় সিদ্ধান্ত নেবেন না। বরং দেখুন দীর্ঘদিন ধরে তার আচরণ কেমন, আপনাদের মধ্যে যোগাযোগ কেমন, পারস্পরিক সম্মান আছে কিনা এবং সমস্যা হলে দুজন মিলে সমাধানের চেষ্টা করেন কিনা। কারণ দাম্পত্য জীবনে আসল শক্তি হলো বিশ্বাস, সততা, সম্মান এবং বোঝাপড়া। আর যদি কোনো বিষয়ে সত্যি সন্দেহ বা কষ্ট থাকে, তাহলে গোপনে অনুসন্ধান বা ঝগড়ার বদলে শান্তভাবে কথা বলুন। অনেক সমস্যার সমাধান হয় যখন দুজন মানুষ একে অপরকে দোষ দেওয়ার বদলে একে অপরকে বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন, ভালো সম্পর্ক চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম নয়, বরং চোখ খোলা রেখেও একে অপরের প্রতি সম্মান ও আস্থা ধরে রাখার নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কাছে একটি সুখী দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ভালোবাসা, বিশ্বাস নাকি সম্মান?